জন্মের থেকে তোমার কোমর বরাবর চুল ছিল নাকি? যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার তার আগে থেকে আমার কোমর বরাবর আমার চুল ছিল, আমি বাড়া বিনুনি বেঁধে দিত। দেখো গিন্নি, তোমার একটা ইয়ার্কি মারার সীমা থাকা উচিত। কিন্তু কি আশ্চর্য! কি আশ্চর্য! আশ্চর্য নয়, হয়েছে ব্যাস, আবার নতুন ঝগড়া শুরু করছে। থাম্মা, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, ওই কে যেন রনেন ঠাকুরপো, সে কে? দাদুর মাসতুতো ভাই না পিসতুতো ভাই, ডিসাইড করলে? কে? হ্যাঁ, এটা রনেন ঠাকুরপো তো তোমার মাসতুতো ভাই। পিসতুতো ভাই? আরে আরে মাসতুতো ভাই, পিসতুতো ভাই। আরে রনেন কি? সে কে? তুমি ঘরে চলো, আমি তোমায় বলছি কে। আমি তোমায় বলছি ঘরে চলো, ঘরে চলো। আমার পিসতুতো ভাই। আমি বলছি তোমার মাসতুতো ভাই। আমি বলছি আমার পিসতুতো ভাই। লাজলেই হবে, আমি বলছি মাসতুতো যত ভাই। চিৎকার করো, আমার পিসতুতো ভাই। আমি বলছি ব্রেকফাস্টে কি খাবে বলো? পাউরুটি এসে গেছে, পাউরুটি এসে গেছে। ডিম কোথায়? ডিম 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 ডিম। সকাল থেকে 3 ভাই খুব পুলক দেখেছে দেখছি। আজকে দিনটা খুব ভালো, অনেক দিন হয়ে গেছে আমার 3 ভাই কোথাও বেরোয়নি। আজকে যাব নাইট শো দেখতে। এই লাস্ট টাইম আমি দেখেছিলাম, তোরটা নেবার, তোরটা। আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি বুঝি? আমরা নয়, আমরা তাই ভালো ললিতা, ছেড়ে দে। ভাই তো, ওদের মধ্যে রক্তের সম্পর্ক। ওই যে মা, ওরা 3 ভাই মিলে সিনেমা যাচ্ছে। কতদিন একসঙ্গে ওরা 3 ভাইতে মিলে কোথাও যায়নি তো। একটু ওদের তো ঘুরে এলি, সেদিনকে গেলি না যে অনুচ্ছেদের বিয়েতে? 3 জনে মিলে সেজে গুজে গায়ে গন্ধ টন্ধ মেখে গেলি তো। হ্যাঁ মা, মানে ওদেরকেও তো যেতে বলেছিলাম সবাইকে, কিন্তু রজনী দোলন ওরা তো কেউ যেতে পারলো না, সময় বের করতে পারলো না। তবে আমি মানে ওই হ্যাঁ মা, যাইনি যে আমরা খুব মিস করেছি গো। ইন্দ্র এসে কত গল্প করলো, বিরিয়ানি, মটন চাপ, মালাই কাবাব, তোদেরকে খুব আদর যত্ন করলো, কি বল? হ্যাঁ বড় মা, অনেক অনেক। আর হ্যাঁ, ওই যে দাদা ওই যে জিজ্ঞেস করছিল না সবাই যে বাকি বাড়ির লোকজন সব কেমন আছে। হ্যাঁ, এগুলো বল না কিছু বল না। ওরা যখন জিজ্ঞেস করছিল যে তোমরা কেন আসলে, তখন চুপ, একদম চুপ। ফের মিছে কথা। ছি, 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 ছি। আমি তোদের কাছ থেকে এটা আশা করিনি। কি করে পারলি রে তোরা? এই দামি বিয়ের গিফটটাকে বিক্রি করে দিয়ে তোরা রেস্তোরাঁতে কাবাব বিরিয়ানি খেয়ে এলি? তোরা কি স্কুলে পড়িস নাকি এখনো? এতটুকু লজ্জা করলো না তোদের? কোনো দায়িত্ববোধ নেই তোদের? ছি ছি ছি। দেখ, ললিতা তো এখন ভালো আছে, এবার তো আমাকে দেশের বাড়িতে ফিরে যেতে দে। না, আমি ভালো নেই, তাই তুমি আমার সাথে থাকবে ঠাম্মি। ওমা, ভালো নেই মানে কি হয়েছে রে তোর? সে কি ও জয়ন্ত কি হয়েছে ওর? এখনো কিছু হয়নি, তবে হবে। ঠাম্মি, তুমি না থাকলে আমার মন খারাপ করে। তোমরা তো জানো, যারা এরকম ভাবে সারাদিন বাড়িতে বসে বসে মন খারাপ করে তাদের ডিপ্রেশন হয়। আর আমার ডিপ্রেশন হওয়ার কারণটা শুধু তুমি হবে। ও কাকিমা, শুনুন এদিকে আসুন। বলছে কি, লাবণ্য দিদি কিন্তু ঠিক কথাই বলছে। দেখুন, ওইটুকু ফুটফুটে ফুলের মতো মেয়ে, সে যদি কথায় কথায় মুচ্ছে দেয় সেটা ভালো হবে। হ্যাঁ কাকিমা, আপনি ঠিকই যান। মুছো যাবে কি রে? ওর তো মির্গি নেই। না না, মির্গি টির্গি নয়, ডিপ্রেশন। এই ও জয়ন্ত, ডিসেবল? না না, এইরকম খটোমটো রোগ থাকলে আমি ও দিদি ভাই ও দিদি ভাই, দেখ না আমার দিকে, দেখ না একবার দেখ, এই তো দেখ না। আমি তো আর তোকে ফেলে যাবো না, আমি তো এখানেই থাকবো। সত্যি? আজ থেকে চলে যাওয়া প্রসঙ্গে আর কোনো কথাই হবে। তাহলে ভালো ভালো কথার পর একটু মিষ্টিও হয়ে যায়। থ্যাংক ইউ।
অপূর্ব, চেনা চেনা স্বাদ। তো কাকিমা, এই মিষ্টি তো সব জায়গায় পাওয়া যায় না। আহা, এলাচ আর লবঙ্গের গন্ধ রে। তোমার মনে আছে বিদিশা দেশের বাড়িতে গেলে এই মিষ্টি নিয়ে আসতো? মাই মিষ্টি আনতো? কই দাও। রাজরূপ এনেছে। রাজরূপ? ও লাবণ্য, লাবণ্য একটা খেয়ে দেখ। দেখ না, তুই দেখ না, কি সুন্দর খেতে। এটা পারবি না। রাজরূপ এই মিষ্টি নিয়ে এলো? রাজরূপ? খুব ভুল হয়ে গেছে মা। আসলে আসলে অনি কাকিমা যখন বলছিলেন চুপ। কিসের অনু কাকিমা? ফোন করেছিল, চাটাং চাটাং কথা শোনালো আমাকে চারটে। শোনো, আজকে 3 ভাই অফিস থেকে ফেরার পথে একটা ভালো দামি গিফট কিনবে, কিনে অনুর বাড়িতে গিয়ে 3 জনে মিলে দিয়ে আসবে আজকেই। ভালোই তো হলো। তোরা 3 ভাই একসাথে কতদিন কোথাও যাওনি বলছিলে না? জায়গা ঠিক হয়ে গেছে, যাও 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 যাও। চলো এই দাদা, কি ব্যাপার? কি করে হলো? এই পুরো ব্যাপারটা আমাদের মধ্যে একটা ট্রেড সিক্রেট ছিল তো? হ্যাঁ ছিল। হ্যাঁ, তাহলে কি করে লিক আউট হলো? কি করে লিক আউট হলো? কি করে হলো লিক আউট? আরে আমার মেয়েদের মতো পেট পাতা না, আমি বলিনি। শান, সাহস তো কম নয়, মাঝখান থেকে মেরে এলো কোত্থেকে? ললিতা, তুই চুপ কর। হ্যাঁ, নিজেরা ঝামেলা পাকাবে আর তার মাঝখানে আমাদের মানে মেয়েদের টেনে নিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, কি ঘড়ি দেখ, অফিসের 12টা অলরেডি বেজে গেছে। 1টা 2টো বাজুক 3টে বাজুক কিছু যায় আসে না, ঠিক আছে? আজ একটা ফয়সলা হয়ে যাক। এই চোখে চোখ রেখে কথা বল, চোখে চোখ রেখে দেখ। আমার তো সন্দেহ হচ্ছে তুই। আমি তো বলছি আমি বলিনি। আরে এই এত তাড়া কিসের? আরে দাদা ভাই ছোড়দা, আমি একটা কথা তখন থেকে ভাবছি, আমরা যে বিয়ে বাড়ি যাইনি সেটা না হয় বড় মাকে অনু কাকিমা বললো, কিন্তু গিফটটা যে বেঁচে দিয়েছিলাম সেটা কে বললো? আমার তো মনে হয় কি কি? আরে আমার দিকে তাকাচ্ছিস কেন? আমি কিছু করিনি, আমি এরকম আলকাল কাজ করি না, বুঝছো? হ্যাঁ, আমার নাম ইমান মৈত্র, বুঝতে পেরেছো? আমার দিকে তাকাচ্ছিস এত রকমের। সন্দেহ করছিলাম, সেজন্য প্রথমে তোর দিকেই কিন্তু তাকিয়েছি। হ্যাঁ দাদা, দেখ কিরম তোর দিকে তাকিয়েছি আমি। গন্ধটা পাচ্ছি আস্তে আস্তে। দাদা তুই গন্ধটা পাচ্ছি। তুই আমার এটা ডিসগাস্টিং, কিন্তু সরে যা। তুই না, আমি 200% শিওর তুই ছাড়া কি হতেই পারে। আরে আমার মনে হচ্ছে দাদা করেছে, দাদা ঠিক করেছে। কি রে? হ্যাঁ, কি এরকম চুলকানি তুমি দাদা বলে কিছু আমাদের মধ্যে সবচেয়ে মেয়েদের মতন পেট পাতা আমি না আমার এরকম চাচালি দেখো, একটু বলো ওদের আমাকে দুজনে কিরকম। না না, বলতে দাও বলতে দাও। তোমাদের তো মানে ভাইয়ে ভাই এত ভাজ, তোমাদের তো ঝগড়াই হয় না। মা, এটা কি বললি তুই? এটা আবার ঝগড়া নাকি? এটা তো ভাই ভাই, ওই যে বন্ডিং বন্ডিং বন্ডিং। কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলো তো অকারণে, ছোট ছোট ব্যাপারে ঝগড়াটা তো ভাইয়ের মধ্যে লেগেই গেল। তাহলে বুঝলে তো তোমরা, আমরাও অসাধু সাধন করতে পারি।